নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। চলে এসেছি এক নতুন প্র্যাকটিস সেট নিয়ে। আজকের প্র্যাকটিস সেটে বেশ ভালো কিছু প্রশ্ন রয়েছে, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় আসার চান্স কিন্তু বেশ ভালো আছে। তো আজকের ক্লাসটা একটু মন দিয়ে দেখবে। যারা নতুন আছো আজকের চ্যানেলে তাদেরকে আমি বলে দিই যে এর আগে আমরা ফুড এসআইয়ের যতগুলো পিওয়াইকিউ ছিল আমরা সেগুলো সলভ করেছি, আমরা বেশ কিছু এমসিকিউজ করেছি আর প্র্যাকটিস সেট সলভ করেছি। সো তুমি যদি এখন সেগুলো দেখতে চাও তাহলে ডিসক্রিপশনসের লিঙ্ক দেওয়া রয়েছে, তুমি সেগুলো দেখে নিতে পারো। আর স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও যাতে আর কোনো ক্লাস তোমাদের মিস না হয়, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। বায়ুর ইয়াং গুণাঙ্ক হলো, মানে এয়ারের ইয়াং কোফিশিয়েন্ট জিজ্ঞেস করেছে। অপশানসে রয়েছে অসীম, শূন্য, একের বেশি কিন্তু অসীম নয়, একের কম কিন্তু শূন্য নয়। আর এর সঠিক উত্তর হবে অপশান ডি, একের কম কিন্তু শূন্য নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখব, কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? অপশানসে রয়েছে রাজমহল পাহাড়, হাজারিবাগ, পালামৌ নাকি ধলভূমি। আর এর সঠিক উত্তর হবে রাজমহল পাহাড়। নেক্সট প্রশ্ন আমরা দেখব, একটি বিপন্ন প্রজাতির গাছ সৌরাউইয়া পুন্ডুয়ানা প্লান্ট প্রথমবার কোন রাজ্যে পাওয়া গেছে? অপশনসে রয়েছে কর্ণাটক, গোয়া, মণিপুর নাকি পশ্চিমবঙ্গ। আর এটা পাওয়া গেছে, অপশন সি হবে কারেক্ট উত্তর, মণিপুরে এটা পাওয়া গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো, শের শাহর আসল নাম কি? এই প্রশ্নটা আমরা আগেও করেছি, অন্য একটা মক টেস্টে ছিল সেটা। তো সেখানে এর উত্তরটা আমি বলেছিলাম তোমাদেরকে, আশা করি তোমাদের মনে আছে। আর এর সঠিক উত্তর হবে ফরিদ খান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো, রাজ্যুক কি বা রজ্জুক কি? অপশনসে রয়েছে জেলা পর্যায়ের কর্মচারী, প্রদেশের উচ্চ কর্মচারী নাকি জনপদের কর্মচারী নাকি কোনোটি নয়। আর এর সঠিক উত্তর হবে অপশন এ। অশোকার সাম্রাজ্যে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার স্যাপারগুলো দেখা হতো, তো ডিস্ট্রিক্ট লেভেলে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো দেখতো তাকে রজ্জুক বলা হতো। ইংলিশে আবার অনেক সময় এটাকে রাজুকাও লেখা থাকে, তো দুটো ওয়ার্ডই কিন্তু কারেক্ট। নেক্সট প্রশ্ন আমরা দেখব, কোন সুলতান দক্ষিণের রামেশ্বর সেতু পর্যন্ত অভিযান করেন? অপশনসে রয়েছে আকবর, আলাউদ্দিন খিলজি, ইলতুৎমিশ নাকি মোহাম্মদ বিন তুগলক। আর এর সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খিলজি। অ্যাকচুয়ালি আলাউদ্দিন খিলজি নিজে যায়নি সাউথ ইন্ডিয়া অবধি, গেছিল ওর খুবই প্রিয় সেনাপতি যার নাম ছিল মালিক কাফুর। তো মালিক কাফুর পুরো সাউথ অবধি গেছিল আর রামেশ্বরমে একটা মসজিদও সে বানিয়ে এসেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, গাজী মল্লিক কার প্রকৃত নাম? অপশনসে রয়েছে বলবন, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক নাকি ইলতুৎমিশ। আর এর সঠিক উত্তর হবে অপশন সি, গিয়াসউদ্দিন তুগলক। নেক্সট প্রশ্ন আমরা দেখব, সজ্জন সিং চিমা কোন খেলার সঙ্গে যুক্ত? তো সজ্জন সিং চিমা বাস্কেটবলের সঙ্গে যুক্ত আছে। অপশন এ হয়ে যাবে কারেক্ট। স্পোর্টস থেকে দেখছোই তো যে কী ধরনের প্রশ্ন আসছে, কোথাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টস থেকে আসছে না। হয়তো জিজ্ঞেস করছে যে সেই মানুষটা কোন গেমের সঙ্গে যুক্ত বা কোন গেমের সাথে কোন প্রাইজটি যুক্ত, এই ধরনেরই কিন্তু প্রশ্ন আসছে স্পোর্টস থেকে। তো এই ধরনের প্রশ্ন আশা করি অনেকগুলো প্র্যাকটিস করানো হয়েছে তোমাদেরকে, তো সেগুলো তোমরা বারবার দেখলে তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। রিভিশনটা কিন্তু ভীষণ প্রয়োজন। রিভিশন যদি না করো, জাস্ট দেখে যাচ্ছ একদিক থেকে, আর পেছনটা তাহলে ভুলতে স্টার্ট করবে। তার জন্য বলবো যে পরীক্ষার আগে আগে নিজের হাতে 3 দিনটা রাখবে, সেই 3টে দিনে কিন্তু রিভাইজ করবে, নতুন আর কিছু পড়ার দরকারই নেই। প্রশ্ন বিশাল যে টাফ দেবে সেটা আমার কিন্তু মনে হচ্ছে না, কিন্তু হ্যাঁ, যে কিছুই জানে না তার জন্য তো একটা আকবরেরও যদি কিছু রিলেটেড জিজ্ঞেস করে সেটাও হয়তো সে পারবে না। বাট যদি তুমি বেসিকটা জানো সব কিছুর, তাহলে কিন্তু এই এক্সাম ইজিলি তোমার ক্র্যাক হয়ে যাবে। ঠিক আছে, আর চ্যানেলে যথেষ্ট তোমাদেরকে এমসিকিউ প্রোভাইড করানো হয়েছে, তো সেই এমসিকিউগুলো সলভ করতে গেলেও কিন্তু তোমার বেসিক আশা করি ক্লিয়ার হয়েই যাবে। ওকে, আমরা প্রশ্ন দেখে নিই এবার। মঙ্গোলিয়ার জাতীয় খেলা কি? এই প্রশ্নটা অনেক আগে বেশ রিপিটেটিভ দেখা যেত, 2006-07 এই সময়ে, কিন্তু তারপরে আর মাঝখানে অনেক দিন এই প্রশ্নটা দেখতে পাইনি, আজকে আবার দেখতে পেয়েছি। অপশনসে রয়েছে শিপা, গ্লিমা, তীরান্দাজি নাকি পোটা। তো এর সঠিক উত্তর হবে অপশন
সি তীরন্দাজি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। ডায়োপ্টার হলো একটি একক যেটা, এই ডায়োপ্টার কিসের একক এটা আমরা করেছি প্রিভিয়াস এমসিকিউয়ে, এখানে আবার রিপিট হয়েছে প্রশ্নটা। অপশনসে রয়েছে উত্তল দর্পণের একক, অবতল দর্পণের একক, অবতল লেন্সের একক নাকি যে কোনো ধরনের লেন্সের একক। এর সঠিক উত্তর হবে অপশন ডি, যে কোনো ধরনের লেন্সেরই একক বা ইউনিট হচ্ছে ডায়োপ্টার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন খুবই সহজ, হোয়াইট গোল্ড কাকে বলা হয়? আমরা চলতি ভাষাতেই বলে থাকি এটা। তো অপশন হয়ে যাবে সি কারেক্ট, প্ল্যাটিনামকে বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো মানব শরীরে কোন প্রকার রক্তে অ্যান্টিজেন থাকে না? তো কোন রক্তে বা কোন ব্লাড গ্রুপে অ্যান্টিজেন থাকে না? তো সেটা হচ্ছে ব্লাড গ্রুপ ও, অপশন সি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, নিচের কোনটি খারাপ কোলেস্ট্রল? এলডিএল, এইচডিএল, বিডিএল নাকি সিডিএল? তো এর সঠিক উত্তর হবে অপশন এ, এলডিএল। এলডিএল এর ফুল ফর্ম কি? লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। নেক্সট প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে? খুব সহজ প্রশ্ন, অপশন এ হয়ে যাবে কারেক্ট, আর্গন গ্যাস থাকে বাল্বের মধ্যে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। জিএসটি কাউন্সিলে কতজন সদস্য থাকে? অপশনসে রয়েছে 25, 4, 30 নাকি 33। আর এর সঠিক উত্তর হবে অপশন ডি, 33 জন মেম্বার জিএসটি কাউন্সিলে থাকে। ঠিক আছে, 28টা স্টেট থেকে থাকে, 3জন ইউনিয়ন টেরিটরি থেকে থাকে, আর 2জন সেন্ট্রাল গভর্নমেন্টের থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 1 টাকার নোটের বা মুদ্রায় কার স্বাক্ষর থাকে বা কার সিগনেচার থাকে? অপশনসে রয়েছে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, ফিনান্স সেক্রেটারি নাকি রাষ্ট্রপতি। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফিনান্স সেক্রেটারি। আর বাদবাকি যে নোটগুলো থাকে 1 টাকা ছাড়া, মানে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এইসবের মধ্যে কিন্তু আরবিআই এর গভর্নরের সিগনেচার থাকে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। নির্দিষ্ট বৃত্তীয় গতিতে কোনো বস্তুকে রাখার জন্য কি প্রয়োজন হয়? অপশনসে রয়েছে কেন্দ্রমুখী বল, কেন্দ্রাতিক বল, রোধ নাকি কোনোটি নয়। আর এর সঠিক উত্তর হবে অপশন এ, কেন্দ্রমুখী বল প্রয়োজন হয়। কেন্দ্রমুখী বল বা সেন্টিপেটাল ফোর্স বলে এটাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে দুধসাগর জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? দুধসাগর জলপ্রপাত মান্ডভি নদীর উপরে অবস্থিত, বা মান্ডভি বাংলাতে লেখা আছে, মান্ডভি, ইংলিশে অনেক সময় মান্ডভিও লেখা থাকে। আর এটি কোন রাজ্যে অবস্থিত? তো এটি গোয়াতে অবস্থিত আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো নিচের কোন জোড়টি সঠিক? অপশনসে রয়েছে হোগে নাকাল জলপ্রপাত, তামিলনাড়ু। ইয়েস, এটা কারেক্ট আছে, অপশন এটাই কারেক্ট হয়ে যাবে আমাদের, বাদ বাকি আর দেখবই না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের দীর্ঘ জাতীয় জলপথ কোনটি? NW1, NW2, NW3 নাকি NW4? আর এর সঠিক উত্তর হচ্ছে NW1, ন্যাশনাল ওয়াটারওয়ে 1। এটি কলকাতা, মানে আমাদের হলদিয়া থেকে আলাহাবাদ, উত্তরপ্রদেশের আলাহাবাদ বা প্রয়াগরাজ অবধি কানেক্ট করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে শেষ কবে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি যেটাকে বলছে সেটা ঘোষণা করা হয়েছিল? তো সেটা 1975 সালে কিন্তু লাস্ট ঘোষণা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে ইসকনের পুরো কথা হলো, মানে ইসকনের ফুল ফর্ম চেয়েছে। ইসকনের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। অপশন এ হয়ে যাবে কারেক্ট। যখনই দেখো কোনো প্রশ্নে যে ফুল ফর্ম জিজ্ঞেস করছে, জাস্ট কারেক্ট অ্যান্সারটা দেখে সেই কোশ্চেনটা ছেড়ে এগিয়ে যাবে। কারণ যদি তুমি কোনো ভুল অপশনসগুলো পড়তে স্টার্ট করো, তো পরীক্ষা হলে কিন্তু অনেক সময় হয় যে ভুলটা মনে পড়ছে আর সঠিকটা মনে পড়ছে না, বা কনফিউশন ক্রিয়েট করে দেয় অনেক সময়। তো তার জন্য জাস্ট ফুল ফর্ম জিজ্ঞেস করলে সঠিকটা দেখবে, এগিয়ে পড়বে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন দেশের জাতীয় পুরুষ ফুটবল দল সেলেকাও নামে পরিচিত? অপশনসে রয়েছে ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম নাকি স্পেন। আর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রাজিল। নেক্সট প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি ভিটামিনের উৎস হলো গাজর, কুমড়ো, বাঁধাকপি নাকি কাঁচা লঙ্কা। আর এর সঠিক উত্তর হবে অপশন এ, গাজর। গাজরে প্রধানত ভিটামিন এ পাওয়া যায়। আর ভিটামিন এ এর অভাবে কোন রোগটি হয়? খুব সহজ প্রশ্ন, এর উত্তরটা যদি তোমরা জানো তো কমেন্ট বক্সে অবভিয়াসলি কমেন্ট করে আমায় জানাও। নেক্সট প্রশ্ন হলো সংবিধান উদ্যান কোথায় অবস্থিত? অপশনসে রয়েছে রাঁচি, জয়পুর, সুরাট নাকি গোয়ালিয়র। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, জয়পুরে এটা অবস্থিত, বা জয়পুরে এটা অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো
কোন অন্তঃক্ষরা গ্রন্থি গ্রোথ হরমোন নিঃসরণ করে? অন্তঃক্ষরা গ্রন্থি মানে হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে? তো কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ড গ্রোথ হরমোন রিলিজ করে বা সিক্রেট করে? অপশনসে রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড নাকি অগ্নাশয়। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পিটুইটারি গ্রন্থি বা পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে ফাইট আর ফ্লাইট প্রতিক্রিয়া কোন হরমোন দ্বারা উদ্দীপ্ত হয়? অপশনসে রয়েছে এপিনেফ্রিন, নোর এপিনেফ্রিন, কর্টিসোল নাকি ইস্ট্রোজেন। আর এর সঠিক উত্তর হয়ে যাবে নোর এপিনেফ্রিন, অপশন বি হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন রয়েছে ল্যান্সলেট পরিপাক কোথায় শুরু হয়? খুব সহজ প্রশ্ন, ল্যান্সলেট পরিপাক গলবিলে শুরু হয়, অপশন ডি হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? আগেন ইজি প্রশ্ন, অপশন সি হয়ে যাবে কারেক্ট, মদন মোহন মালবীয় বা মালব্য, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম বেশি ওজন বহনকারী লজিস্টিক ড্রোন হলো, এটা আমি বলবো যে গুগল করে একটু ছবিটা দেখে নাও, কারণ বেশ বড় সড়ো একটা ড্রোন আছে, তোমাদের দেখে আশা করি ভালোই লাগবে সেটা। এটা বেশ খবরেও ছিল, তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন তুমি বলতে পারো। আর অপশন এ হয়ে যাবে কারেক্ট, ড্রোনটির নাম হচ্ছে বন ভি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হলো ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায়? আর এটি সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির সংখ্যা কতগুলো? দেখো এবার একটা বলি, এই সংখ্যা কতগুলো এটা যদি তুমি এই বছর পরীক্ষা দিতে যাচ্ছ তো ওয়েল অ্যান্ড গুড, এটা কোনো সংখ্যাটা বাড়বে কমবে না। কিন্তু যখনই তুমি ধরো নেক্সট ইয়ার বা তারপরে যদি কখনো পরীক্ষা দিতে যাচ্ছ, আমি অবভিয়াসলি চাইবো না যে তোমরা অতদিন অবধি ধরে পরীক্ষাই দিতে থাকো, এই বছরই একটা কিছু তোমাদের গতি লেগে গেলে তো বেস্ট হয়। বাট যদি ধরো দিতে হয় বা নিজেকে আপডেট রাখার জন্য তুমি জানতে চাইছো, তো সবসময় ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে কিন্তু এটা পরিষ্কার মেনশন থাকে, ঠিক আছে? তো বর্তমান যেটা সংখ্যা আছে সেটা হচ্ছে 341টি। এটাই মনে রাখো, মুখস্থ করে নাও প্রয়োজন হলে, যে পঞ্চায়েত সমিতির সংখ্যা কতগুলো, তো এটা হচ্ছে 341টি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হলো প্রধানমন্ত্রী মুদ্রা লোন ব্যাংক যোজনা কত সালে চালু হয়? ঠিক আছে, 2015, 2016, 12 নাকি 14? আর এর সঠিক উত্তর হবে 2016 সালে এটা শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো বিশ্বের দ্বিতীয় ব্লু হোল খুঁজে পাওয়া গেল কোথায়? অপশনসে রয়েছে নরওয়ে, মেক্সিকো, চীন নাকি সুডান। আর এর সঠিক উত্তর হবে অপশন বি, মেক্সিকো। আচ্ছা, এটা তো হলো দ্বিতীয় ব্লু হোল, তাই তো? তো ফার্স্ট ব্লু হোলটা কোথায় অবস্থিত? প্রথম যে ব্লু হোলটা পাওয়া গেছিল সেটাকে গ্রেট ব্লু হোল বলা হয়, আর সেটা বেলিজে পাওয়া গেছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হলো রঞ্জি ট্রফি ইতিহাসে প্রথম ওভারে হ্যাট্রিক করেন কে? অপশনসে রয়েছে জয়দেব উনাদকাট, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর নাকি উমেশ যাদব। আর এর সঠিক উত্তর হবে অপশন এ, জয়দেব উনাদকাট, ঠিক আছে? নামটা একটু ডিফারেন্ট আছে, সো সেই থেকেই তুমি একটু মনে রাখার চেষ্টা করো, কারণ কি এগুলো জিনিস মুখস্থ না করলে তো হবে না কিছু, তো এইভাবে একটু মনে রাখো এটাকে। নেক্সট প্রশ্ন হলো ভুটানের সঙ্গে সীমারেখা নেই যে রাজ্যের, ঠিক আছে? চোখ বন্ধ করলে যদি তুমি ইন্ডিয়ার ম্যাপ দেখতে পাচ্ছ আর তার পাশের কান্ট্রিগুলো দেখতে পাচ্ছ, ওয়েল অ্যান্ড গুড, তাহলে তোমার জিওগ্রাফির 50% কাজ এখানেই ডান হয়ে গেল, পুরো জিওগ্রাফি সাবজেক্টের, ঠিক আছে? ম্যাপটা ভীষণ ইম্পর্টেন্ট। অপশনসে রয়েছে সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেঘালয়। প্রথমে মেঘালয় থাকে, ওটাকে ঘিরে আসাম আছে, আর তারপরে তোমার ভুটান ব্যাপারটা শুরু হচ্ছে, আর এইদিকে তোমার বাংলাদেশ থেকে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হলো কিষাণ ঊর্জা সশক্তিকরণ মিশন প্রকল্পটি হলো, এটি সোলার প্ল্যান্টের জন্য করা হয়েছে, বাদ বাকি আর দেখে কনফিউজড হয়ে লাভ নেই, এটা সোলার প্ল্যান্টের জন্য করা হয়েছে, ঠিক আছে? এটাকে শর্ট ফর্মে কুসুমও বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন হলো জিজিয়া প্রথার অবসান ঘটান কোন সম্রাট? খুব সহজ প্রশ্ন, অপশনসে রয়েছে শাহজাহাঁ, আকবর, জাহাঙ্গীর, মোহাম্মদ বিন তুগলক। আর এর সঠিক উত্তর হবে আকবর। আকবরকে যোধাভাই রিকোয়েস্ট করে আর যোধাভাইয়ের কথা তিনি রাখেন, আর তার ফলে জিজিয়া প্রথাটাকে ক্যান্সেল করে দেয় বা বাতিল করে দেয়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হলো ইস্ট ওয়েস্ট করিডোর বা পূর্ব পশ্চিম করিডোরের সর্বপূর্বতম স্থান হলো ইম্ফল, আগরতলা,
শিলচর নাকি কোহিমা? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিলচর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হলো, ভারতে সর্বপ্রথম আঞ্চলিক পরিকল্পনা হলো, সর্বপ্রথম ফার্স্ট আঞ্চলিক পরিকল্পনা যেটা বলবো সেটা হবে দামোদর ভ্যালি পরিকল্পনা। ঠিক আছে, বা দামোদর ভ্যালি প্রজেক্ট, এটা ফার্স্ট ছিল ইন্ডিয়াতে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা আমরা ওয়েবসাইটের নাম টাইপ করার আগে রোজ আজকাল ইউজ করছি, ডাব্লিউ, আবিষ্কার করেন, কে আবিষ্কার করেছেন এটাকে? এটাকে আবিষ্কার করেছেন টিম বার্নাস লি। অপশন বি হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, শব্দ দূষণে কানের কোন অংশে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে? অপশনসে রয়েছে অর্গান অফ কটি, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাদ বাকিগুলো দেখে আর লাভ নেই। অর্গান অফ কটি হচ্ছে এর কারেক্ট উত্তর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হলো, কোন ভিটামিনকে বায়োটিন বলা হয়? এটা একটা বেশ ভালো প্রশ্ন। অপশন সি, এইচ, এ না কে? আর এর সঠিক উত্তর হবে অপশন এইচ। ভিটামিন এইচকে বলা হয় বায়োটিন। যদি এটা না জেনে থাকো তো এটা একটু মনে করে নাও বা মুখস্থ করে নাও। নেক্সট প্রশ্ন হলো, টিকটিকির গমন পদ্ধতিকে বলা হয় ক্রপিং, ক্রুলিং, ফ্লাজেলা নাকি সামারসল্ট? আর এর সঠিক উত্তর হবে অপশন বি, ক্রুলিং বলা হয় টিকটিকির গমন পদ্ধতিকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে? আর এর সঠিক উত্তর হয়ে যাবে থাইরক্সিন। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ৩২ সিংহাসনের রচয়িতা কে? বেশ ভালো, দেখো একটা করে কিন্তু বই থেকে প্রশ্ন আসছেই, যে এই বইয়ের রাইটারকে, অমুক বইয়ের রাইটারকে, এইভাবে কিন্তু প্রশ্ন আসছে একটা। তো একটা বইয়ের নাম জিজ্ঞেস করা হচ্ছে তোমাকে, স্পোর্টসের সঙ্গে কোন প্লেয়ার যুক্ত আছে, বা কোন স্পোর্টসের সঙ্গে কোন প্লেয়ার যুক্ত আছে, এইভাবেও একটা প্রশ্ন আসছে। কটা হিস্ট্রি থেকে প্রশ্ন আসছে, আর কটা জিওগ্রাফি থেকে কিন্তু প্রশ্ন আসছে। ঠিক আছে। তো এইভাবেই বানানো হচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স পেপার সলভ করার সময়তে, যে সেখানে কিন্তু ইকোনমিক্স থেকেও প্রশ্ন ছিল, আর সেখানে কিন্তু কনস্টিটিউশন থেকেও প্রশ্ন ছিল। তো সেটাও একটু মাথায় রাখবে, কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি যেটাকে বলে। কিছু না হলে বেসিক নলেজ যদি সেখানকার থাকে তাতেও হবে, বিশাল কিছু চাই না ওরা। ওই সামান্য কিছু লিঙ্কড টপিকগুলো যেগুলো আছে ওই কনস্টিটিউশন থেকে আর ইকোনমিক্স থেকে, সেইটুকুটা জানলেই সাফিসিয়েন্ট হবে। আর সেইটুকু জানাবার মতো আমরা এমসিকিউ প্রোভাইড করেছি তোমাদেরকে, চ্যানেলে ভিজিট করে সেগুলো তুমি দেখতে পারো, কিংবা এই ভিডিও ডিসক্রিপশনসেও লিঙ্ক রয়েছে বেশ কিছু ভিডিওসের, সেগুলো তুমি একটু দেখে নিতে পারো। নেক্সট প্রশ্ন আমরা দেখব, ও আচ্ছা, এটার উত্তর তো আমরা করিনি, এটার উত্তর হবে বি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট। ৩২ সিংহাসনের রচয়িতা কে? নেক্সট প্রশ্ন হলো, নাগপুর পতাকা আন্দোলন অংশগ্রহণ করেন, অপশনসে রয়েছে আবুল কালাম আজাদ, বল্লভভাই পটেল, মুজাফফর আহমদ নাকি ফজলুল হক? আর এর সঠিক উত্তর হবে অপশন বি, বল্লভভাই পটেল। ডন পত্রিকার সম্পাদক ছিলেন, অপশনসে রয়েছে প্রভাত কুসুম রায় চৌধুরী, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অরিন্দম ঘোষ নাকি বিপিনচন্দ্র পাল? আর এর সঠিক উত্তর হবে অপশন বি, সতীশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন ডন পত্রিকার সম্পাদক। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হলো, কোনেরু হাম্পি কোন খেলার সঙ্গে যুক্ত? তো কোনেরু হাম্পি হচ্ছে দাবার সঙ্গে যুক্ত বা চেস খেলার সাথে যুক্ত। এই আমি যে কটা নাম পড়ছি এখানে, তো সেই কটা নাম কিন্তু তোমরা গুগলে টাইপ করে একটু ছবিটা দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের ভালো মনে থাকবে। আদারওয়াইজ কিন্তু এটা ভুলতে 2 মিনিটও লাগবে না। আর আজকে লাস্ট প্রশ্ন হচ্ছে জিএস সেকশন থেকে, এরপরে আমরা ম্যাথটাও করে নেব। তো জিএস সেকশনটা যেটা লাস্ট প্রশ্ন আছে সেটা হচ্ছে, নীলমণি ফুকন কোন ভাষার কবি? অপশানসে রয়েছে মৈথিলি, উড়িয়া, বাংলা নাকি অসমিয়া? আর এর সঠিক উত্তর হবে অপশন ডি, অসমিয়া ভাষার কবি হচ্ছেন নীলমণি ফুকন। ঠিক আছে। তো জিএস সেকশনটা এখানেই শেষ হচ্ছে। ম্যাথ সেকশনটা নেক্সট ক্লাস হবে তোমাদের, সেখানে তুমি পেয়ে যাবে। নেক্সট ক্লাসের নোটিফিকেশনস জন্য তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, তাহলেই তোমার কাছে কিন্তু নোটিফিকেশনসগুলো আসবে প্রত্যেকটা ক্লাসের প্র্যাকটিস সেটের, মক টেস্টের। ঠিক আছে, সহজে তুমি জানতে পারবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে সেও এখান থেকে কিছু শিখতে পারে বা কিছু কোশ্চেন্স সেও জানতে পারে, যে পরীক্ষায় কেমন প্রশ্ন আসার চান্সেস বেশি আছে। কোনো যদি রিকমেন্ডেশন থাকে বা কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে, সেটা তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমায় জানাও। আমি যথেষ্ট চেষ্টা করবো সেগুলো তোমাদের ফুলফিল করার আর হেল্প করার। তাহলে আজকের মতন এতটাই থাকুক।
দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।